আসসালামু আলাইকুম। আজকে আমরা ঐকিক নিয়মের একটি গুরুত্বপূর্ণ টাইপের ম্যাথ প্রবলেম সমাধান করব, যাতে করে এই ধরনের ম্যাথগুলোতে পরবর্তীতে আপনাদের কোনো ধরনের অসুবিধায় পড়তে না হয়। তাহলে আসুন শুরু করা যাক। তো এখানে আপনারা প্রশ্নে দেখতে পাচ্ছেন, চারজন তাঁতি 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে। একই হারে 8 জন তাঁতি 8 দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে? আমার কাছে প্রশ্নে কি চেয়েছে, কতটি মাদুর, কয়টি মাদুর তৈরি করতে পারবে। তো আমরা কি জানি, যেটা আমার কাছে প্রশ্নে চাইবে সেটাকে আমার ডান পাশে রাখতে হবে। আচ্ছা, ঐকিক নিয়মের ক্ষেত্রে ছোটবেলায় আমরা একটা কনসেপ্ট শিখেছিলাম, যেটা হচ্ছে কম হলে ভাগ, বেশি হলে গুণ। এটা একটু কষ্ট করে আপনারা খাতায় নোট করে নিন। কম হলে ভাগ, বেশি হলে গুণ। এটা একটু খাতায় নোট করে নিন। আচ্ছা, এখন এখন আমরা সমাধান করা শুরু করে দেই। 4 জন তাঁতি, আমি একটু সংক্ষেপে লিখি। 4 জন তাঁতি 4 দিনে মাদুর তৈরি করে কয়টা? 4টা। আচ্ছা, তাঁতি হচ্ছে 4 জন, তার কাছে আছে 4 দিন, সে মাদুর তৈরি করতে পারে 4টা। এখন আমি 4 জনকে যদি একদিন সময় দেই, তাহলে কি হবে? আগে 4 জনের কাছে ছিল 4 দিন, ওই 4 দিনে পারত 4টা মাদুর তৈরি করতে। এখন আমি 4 জনকে একদিন সময় দিলাম, অর্থাৎ সময় আমি কমিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে কি হবে, যেহেতু 4 জনের কাছে সময় এখন কম, সেক্ষেত্রে কম সংখ্যক মাদুর তৈরি করতে পারবে। আর কম হলে কি হয়? ভাগ হয়। তো আমি ভাগ চিহ্ন দিলাম। উপরে কি থাকবে? যেটা ডান পাশে থাকে সেটা সবসময় উপরে থাকে। আর নিচে কি আসবে? আগে ছিল 4 দিন, এখন হয়েছে 1 দিন। তো সময় যেহেতু কমছে, সেক্ষেত্রে কম সংখ্যক মাদুর তৈরি করতে পারবে। তাহলে কম হলে কি হয়? ভাগ হয়। এই যে 4টা, এটা ভাগ হবে। এ পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। এখন যদি আমি একজন একজন তাঁতি একদিনে, এখন হচ্ছে লোকও কমে গেছে আর দিনও হচ্ছে ওই আগের একদিনই। আগে লোক বেশি ছিল, আগে 4 জনে করছিল একদিনে, এখন একজনকে একদিনে করতে হবে। তো সেক্ষেত্রে কি হবে? এখন লোকও কম, সময়ও কম। তাহলে সিম্পলি কম সংখ্যক মাদুর তৈরি করতে পারবে। আর কম হলে কি হয়? আচ্ছা, এটা আগে আপনারা লিখে ফেলবেন, এই 4/4। আচ্ছা, আগে 4 জনে করতো একদিনে, এখন একজনকে একদিনে করতে হবে। লোকও কম, সময়ও কম। তো সেক্ষেত্রে কম সংখ্যক মাদুর তৈরি করতে পারবে। আর কম হলে কি হয়? ভাগ হয়। কি ভাগ হবে? এই যে 4টা ভাগ হবে, কারণ আগে 4 জন ছিল, এখন একজন একজন লোক। তো সেক্ষেত্রে কম সংখ্যক মাদুর তৈরি হবে। তাহলে এই 4টা আমার নিচে ভাগ হয়ে যাবে। আচ্ছা, এখন আমার প্রশ্নে কি চেয়েছে? একই হারে 8 জন তাঁতি 8 দিনে, 8 জন তাঁতি 8 দিনে কয়টি মাদুর তৈরি করতে পারবে? আচ্ছা, 8 জন তাঁতি 8 দিনের হিসাব বের করার আগে একদিনের হিসাবটা আমাকে বের করতে হবে, কারণ একদিনে কয়টা তৈরি করে সেটা যদি আমি নাই জানি, তাহলে 8 দিনেরটা কিভাবে আমি বের করব? 8 জন তাঁতি একদিনে, এটা আপনারা লিখে ফেলবেন 4/4 × 4। দেখুন, আগে লোক ছিল একজন, সময় ছিল একদিন। এখন কিন্তু লোক বাড়ছে, লোক আমি অনেক বাড়াই দিছি, 8 জন। 8 জনকে একদিনে করতে হবে। তো এটা স্বাভাবিকভাবেই তারা বেশি সংখ্যক মাদুর তৈরি করতে পারবে, কারণ এখন মানুষ বাড়ছে কিন্তু সময় আগের মতোই কম। সেক্ষেত্রে বেশি সংখ্যক মাদুর তৈরি করতে পারবে। আর বেশি হলে কি হয়? গুণ হয়। কি গুণ হবে? এই যে এই 8টা গুণ হবে, কারণ আগে ছিল একজন, এখন হয়েছে 8 জন। তাহলে বেশি সংখ্যক মাদুর তৈরি করতে পারবে, এই জন্য হচ্ছে 8টা গুণ হবে, কারণ বেশি হলে আমরা কি জানি? গুণ। আমার কাছে কি চাইছে? 8 জন তাঁতি 8 দিনে। আচ্ছা, 8 জন তাঁতি, সুতরাং 8 জন তাঁতি 8 দিনে তৈরি করতে পারে। দেখুন, আর এটা আপনারা লিখে ফেলবেন 4 × 8, আর নিচে হচ্ছে 4 × 4। আগে 8 জনকে আমি একদিন সময় দিয়েছিলাম, আর এখন লোকও হচ্ছে 8 জন, সময়ও হচ্ছে 8 দিন। অর্থাৎ এখন লোকও বেশি, সময়ও বেশি। তো সেক্ষেত্রে কম সময় লাগবে। আর সময় যদি কম লাগে, বেশি সংখ্যক মাদুর তৈরি করতে পারবে। আর বেশি সংখ্যক তৈরি করলে, বেশি হলে কি হয়? গুণ হয়। কি গুণ হবে? এই যে এটা গুণ হবে, এই 8টা উপরে গুণ হবে, কারণ আগে ছিল একদিন, এখন হয়েছে 8 দিন। আর
লোকও যেহেতু এখন বেশি, সেক্ষেত্রে বেশি সংখ্যক মাদুর তৈরি করতে পারবে। তাই হচ্ছে আমার এই 8টাকে উপরে গুণ করেছি। এখন আমরা কাটাকাটি করলে এখানে যদি ক্যালকুলেশন করি, এই 4 এ 4 কাটা, 4 দুগুণ 8, 8 গুণ 2 16, 16টি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই, এত কিছু আমি বুঝি না, এত জটিলতা আমি বুঝি না, আমাকে একটা সহজ পথ দেখান। হ্যাঁ, সেটাও কিন্তু সম্ভব, আমি সেটাও দেখাচ্ছি। তবে আমি বলে রাখি, শর্টকাট নিয়মটা এক্সামিনার লিখিতের ক্ষেত্রে পছন্দ করতে পারেন, আবার নাও করতে পারেন। যদিও আমি এটা শিওর না, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। m1 d1 বাই x1 ইকুয়াল m2 d2 বাই x2। এটা হচ্ছে আপনাদের এমসিকিউর ক্ষেত্রে কাজে আসতে পারে। এখানে m মানে হচ্ছে ম্যান, লোক বা মানুষ। m মানে হচ্ছে লোক সংখ্যা। আর d মানে হচ্ছে ডে, দিন। আর x মানে হচ্ছে মানে যতটা প্রডিউস করতে পারে, কতটা প্রডিউস করতে পারে সেটার সংখ্যা। এটা আপনারা x বা যে কোনো কিছু ধরে নিতে পারেন, ইটস আপ টু ইউ। তাহলে এখানে m1 হচ্ছে প্রথম ক্ষেত্রে তাঁতি কয়জন? 4 জন, 4। d1 4 জন তাঁতির লাগছিল কয়দিন? 4 দিন। তাহলে d1 এর মানও 4। আর x1 কত হবে? 4 জন তাঁতি 4 দিনে কয়টা মাদুর তৈরি করছে? 4টি। তাহলে x1 এর মানও 4। এবার আমরা এখানে আসি m2 এর মান কত? দ্বিতীয় ক্ষেত্রে তাঁতি ছিল 8 জন। d2 এর মান হচ্ছে 8, কারণ 8 জন তাঁতির 8 দিন লাগছিল। আর 8 জন তাঁতি কয়টা মাদুর তৈরি করতে পারে সেটা আমাদের বের করে নিতে হবে, যেটা আমরা জানি না। x2 সমান কত? আচ্ছা, এই x2 এর মানটা আমাকে বের করে নিতে হবে। বা m1 এর মান কত? 4। d1 মানে হচ্ছে 4, x1 এর মান 4, m2 হচ্ছে 8, d2 হচ্ছে 8, x2 এর মান হচ্ছে আমরা জানি না। আচ্ছা, এই 4 এ 4 কাটাকাটি, তাহলে বাম পাশে থাকে 4 আর 8 আর 64, নিচে x2। বা যদি আমরা আর গুণ করি, 4 গুণ x2 64। এটা আমি ভেঙে ভেঙে লিখি। বা x2 সমান উপরে 64 আর নিচে হবে 4। সুতরাং 64কে 4 দিয়ে ভাগ করলে 4 16 64। এই x2 হচ্ছে আমার কতটা মাদুর তৈরি করতে পারবে সেটার সংখ্যা। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আপনাদের জন্য একটি হোমওয়ার্ক রইল। 6 জন তাঁতি 6 দিনে 6টি মাদুর তৈরি করতে পারে। একই হারে 12 জন তাঁতি 12 দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে? এটার অ্যান্সার আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ লেকচারটি মনোযোগ সহকারে দেখার জন্য।